স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় কিলিং মিশনে সরাসরি সম্পৃক্ত দুই শুটারের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ঘটা মুসাব্বির হত্যাকাণ্ডে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড, তবে রাজনৈতিক কারণও সন্দেহের বাইরে রাখছেন না তারা। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না, তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করতে পেরেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে, এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা। পুলিশের এই কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ আর জিজ্ঞাসাবাদে শনাক্ত হয়েছে হত্যাকাণ্ডে সম্পৃক্তরা, আর গ্রেপ্তার হওয়া শুটার ও সহযোগীরা স্বীকার করেছেন কিলিং মিশনে জড়িত থাকার কথা। এই হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এই ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল, এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে ৬,০০০ নগদ টাকা উদ্ধার করা হয়। নিহত মুসাব্বিরের পরিবারের দায়ের করা হত্যা মামলাটি ডিবির কাছে হস্তান্তরের পর ৪ আসামি গ্রেপ্তার ছাড়াও উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল আর নগদ ৬,০০০ টাকা। খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে চার্জশিট দেব। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।